স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? ভালো আছি। শুনতে পাচ্ছ তো আমাকে ক্লিয়ারলি? না, হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেকদিন পরে আজকে আমাদের ক্লাস শুরু হলো আবার। আমরা আমাদের টপিকস এর মধ্যে যে একটা আছে যে পেরিটোনিয়াম মোমেন্টাম। তো তোমাদের কাছে কি শিডিউলটা আছে যে আমার টপিকস কি কি? স্যার আছে না? সেই টপিকস এর মধ্যে একটা মনে হচ্ছে যে পেরিটোনিয়াম, ওমেন্টাম, মেসেন্ট্রি এন্ড রেট্রোপেরিটোনাল স্পেস, তাই না? এটা একটা সাবজেক্ট। স্যার একটু দেখেনি স্যার, ফোনে আছে তো। আচ্ছা আচ্ছা, আমার মানে পেরিটোনিয়াম মোমেন্টাম এটা আছে। হ্যাঁ, আমি এটা শুরু করলাম আজকে। তোমরা আমাকে পরে একটু খোঁজ দিয়ে জানাবে যে আর কি কি আছে, অথবা ওইটা একটা দেখি আমি অফিস থেকে নিই। আমার কাছে শীটটা আমি খুঁজে পাচ্ছি না যে কি 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 টপিকস আমার ইয়েতে আছে। সোফার দি ভাস্কুলার সার্জারি ইজ কনসার্ন, এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। এটা এদিকে আমরা যাচ্ছি না এখন। যেগুলো পড়াইছি সেগুলোর মধ্যে থেকে আসবে। আহ এখন যেটা আমি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামে তেমন কিছু নাই। দো পেরিটোনিয়াম আমরা কিন্তু ক্লাস শুরু করে দিলাম, ঠিক আছে? You know that the peritoneal cavity is the largest cavity of our body, and it is lined by the mesothelium, that is flattened epithelium. Uh, এবং the surface area of this mesothelium is about 2 মিটার স্কয়ার, ঠিক আছে? তার মানে অলমোস্ট একটা স্কিনের মতন একটা পার্ট। হ্যাঁ, স্যার আপনার স্যার শুনতে শুনতে স্যার পাচ্ছ? আপনার হলো অ্যান্টেরিয়র অ্যাবডোমেন ওয়াল, হ্যাঁ, মেসেন্ট্রি, ওমেন্টাম, হার্নিয়া, হাইড্রোসিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আছে না? আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে পেরিটোনিয়াম নিয়ে কথা বলবো, তারপরে আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি বলছিলাম যে peritoneum is the largest peritoneal cavity is the largest cavity of our body and having a surface area of about 2 meters square, uh, and it is lined by mesothelium, that is the flattened epithelium, and it contains the fluid, normally few milliliters fluid. সাধারণত বলা যায় almost about 30 ml fluid তোমার ইয়েতে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে থাকে normally. Do you follow me? Hello? Yes, sir. This is the normally, but কাজ কি আমাদের পেরিটোনিয়ামের কাজ কি? the function of our peritoneum in health। এটা কি করে যে এটা মানে visceral lubrication হিসেবে কাজ করে, ঠিক আছে? যেমন ইঞ্জিন অয়েল থাকে, ইঞ্জিনের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। আমাদের বডি পার্টস মানে অ্যাবডোমিনাল যে ভিসেরা গুলো আছে, এই ভিসেরা গুলোকে একটা সুদিং এফেক্ট দেয়। ডিউ টু দি প্রেজেন্স অফ দিস ফ্লুইড, দি ভিসেরা ডাজ নট ডেসিকেটস, ঠিক আছে? ভিসেরা গুলোকে শুকিয়ে যায় না, এটা লুব্রিকেটিং করে। তো তোমরা জানো এটা সবাই ফ্রম ইউর অ্যানাটমিক্যাল নলেজ। আর কি করে? ইট অ্যাবজর্বস দি পার্টিকুলেট ম্যাটেরিয়ালস এন্ড ফ্লুইড, ফ্লুইড এন্ড পার্টিকুলেট ম্যাটেরিয়ালস কে অ্যাবজর্পশন করে। এটা হচ্ছে ওর নর্মাল ফাংশন। But whenever the disease process occurs, then the peritoneum has got receives the pain perception, mainly peritoneum, inflammatory and immune response, and the fibrinolytic activity. It has got some fibrinolytic activity, and it also take part in immune response, inflammatory process and immune response. So these are the functions of the peritoneum. Now the diseases that occurs in the peritoneum, omentum, mesentery, ঠিক আছে? পেরিটোনিয়ামে আমাদের মেইনলি যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন। সেটাকে আমরা বলি যে পেরিটোনাইটিস। দিস পেরিটোনাইটিস কুড বি প্রাইমারি পেরিটোনাইটিস,
it could be a secondary peritonitis. And the sequel of peritonitis could be an abscess formation, ascites hote pare. Ascites, actually ascites is a symptom. এটা হয় অনেকগুলো কারণে। যখন আমরা ascites পড়বো তখন সে সম্বন্ধে বলে দেওয়া হবে, বাট ascites তোমার transudate and exudate এই দুই রকম পাওয়া যায়। And the tumors, the primary and secondary tumors of the peritoneum, আমরা জানি mesothelioma যদি হয়, that is the primary tumor of the um, peritoneum, and the secondary tumor, that is the metastatic deposits within the peritoneal cavity, সেটাকে বলা হয় carcinomatous peritonei, carcinomatosis peritonei. So this is about the tumors and the adhesions that can also happen in the peritoneum. So peritoneum has got this forms of diseases. There is the peritonitis. It could be primary peritonitis, it could be secondary peritonitis, intraperitoneal abscess, ascites, the tumors, and adhesions. Am I clear? These are the diseases of the peritoneum. তোমরা আমার কথা বুঝতে পেরেছো? Can you follow me? जी सर। Yes, sir. তাহলে তাহলে আমরা কি কি বললাম, একজন বলো তো দেখি, যে ইন্টারপেরিটোনিয়াল ডিজিজ কি কি হতে পারে আমাদের? বলো, কানেকশন কি আছো? জয়তী, roll number 50. Can you hear me? None can hear? তোমরা কি কেউ শুনতে পাচ্ছ না? What do you say? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম যে আমরা পেরিটোনিয়াল ডিজিজ সম্বন্ধে কি বললাম? স্যার peritonitis, primary peritonitis and secondary peritonitis and sequelae of peritonitis, which is intraperitoneal abscess and the tumor, primary tumor and secondary metastasis and adhesions. And also ascites. And ascites. Yeah. So you are Shulab. Yes sir. Oh, okay, Shulab. Now the omental diseases. আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে পেরিটোনিয়াম আছে, ওমেন্টাম আছে, মেসেন্ট্রি আছে। আমরা এগুলো নিয়ে কথা বলছি। ওমেন্টামের মধ্যে আমরা কি পাই? যে omentum can herniate, that is the hernia, adhesions, torsion, and neoplasm. These are the diseases of the omentum. Mesentery, you know the mesentery that covers or envelops the intestine. সেখানে কি হতে পারে? mesenteric trauma হতে পারে, ischemia হতে পারে, inflammation হতে পারে, mesenteric cysts হতে পারে, and neoplasm হতে পারে mesentery থেকে। So the neoplasm, mesenteric cyst, ঠিক আছে, তারপরে mesenteric trauma and ischemia. These are the diseases of the mesentery. And retroperitoneal diseases এর মধ্যে তোমার chronic inflammation and retroperitoneal fibrosis, abscess হতে পারে retroperitoneal, and retroperitoneal tumor হতে পারে। There are so many retroperitoneal tumors out there, ঠিক আছে? retroperitoneal lipoma হতে পারে, retroperitoneal liposarcoma হতে পারে, retroperitoneal that is the muscle থেকে হতে পারে, retroperitoneal lymphadenopathy হতে পারে, ঠিক আছে? There are so many scopes that the retroperitoneum could be involved with the tumors. Retroperitoneal chronic retroperitoneal fibrosis or inflammation এটাও হতে পারে। chronic, এখানে একটু বলে রাখি এই প্রসঙ্গে যে পরবর্তীকালে হয়তো আর মনে থাকবে না এই যে retroperitoneal fibrosis নিয়ে কথা বলতে গেলে। retroperitoneal fibrosis it is a fibrotic process that happens in the retroperitoneum, and it can involve the ureter.
um, and leads to the obstructive uropathy. একটা জিনিস মনে রাখবা যে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস এগুলো অনেক কারণে হতে পারে এবং এই রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিসের ফলে it can entrap the ureter in its fibrotic process and give rise to a bile obstructive uropathy, that is the bilateral hydronephrosis and obstruction of the urinary outflow and obstructive uropathy. Am I clear? স্যার এটাকে আবার একটু রিপিট করা যাবে? হ্যাঁ, রিপিট করা যাবে। কারণ এই রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস কিন্তু তোমাদের শর্ট নোট হিসেবে আসতে পারে, এখন না আসুক পোস্ট গ্রাজুয়েশনে আসবে, ঠিক আছে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Retroperitoneal fibrosis, it is a fibrotic process of the retroperitoneum, and that can envelop or entrap the ureters, can give rise to the hydronephrosis, bilateral hydronephrosis, and obstructive uropathy. এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। Causes of retroperitoneal fibrosis, there are so many causes, তার মধ্যে retroperitoneal fibrosis এর মধ্যে একটা হতে পারে যেটা হচ্ছে যত ধরনের ইনফ্ল্যামেটরি প্রসেস গুলো আছে সেগুলো যদি রেট্রোপেরিটোনিয়ামে লিক করে, সাপোজ the fecal matters, urine, burst appendix, there is the inflammatory process that involves the retroperitoneum, সেখান থেকে retroperitoneal fibrosis হতে পারে। retroperitoneal fibrosis এর আরেকটা কারণ হচ্ছে যে রেডিয়েশন, রেডিওথেরাপি, পোস্ট কেমোথেরাপি, এই যেখানে রেডিওথেরাপি, কেমোথেরাপি এন্ড আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক কারণে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস হতে পারে, ঠিক আছে? তাহলে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস দিয়ে এটাই কথাবার্তা। ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট ইজ ডিফিকাল্ট, ঠিক আছে? আমরা ওই অ্যাডিশনাল লাইসিস সময় করা হয়, ঠিক আছে? মানে অথবা ইউরেটারে স্টেন্ট দেওয়া হয়, স্টেন্টিং করা হয় টু প্রিভেন্ট দ্য কিডনি টু বিকাম পার্মানেন্টলি ড্যামেজড, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস নিয়ে দুই চার কথা, ইন ডিটেইল পরবর্তীকালে হয়তো আরো বলা হবে, ঠিক আছে? রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেস আমরা হতে পারে আমি জানি, এন্ড দি টিউমার। রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেসের মধ্যে যেটা হয় সেটা মেইনলি যেটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, দ্যাট ইজ দ্য কোর অ্যাবসেস, এটাই আমাদের বেশি পাওয়া যায় রেট্রোপেরিটোনিয়াল, বুঝতে পেরেছো? যেমন সোয়াস অ্যাবসেস, ইট ইজ দ্য রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেস। হ্যাঁ, ডু ইউ ফলো মি? Retroperitoneal যে abscess most commonly occurs, that is the psoas abscess. A psoas abscess could be a sequel of retroperitoneal inflammation and infection or contamination with fecal matters, feces, and other substances. Peritonitis, সেখান থেকেও retroperitoneal abscess হতে পারে। retroperitoneal abscess হতে পারে। retroperitoneal abscess এর ডায়াগনোসিস কি, মানে প্রেজেন্টেশন কি? retroperitoneal abscess প্রেজেন্টেশন, যে কোনো অ্যাবসেসের যেটা প্রেজেন্টেশন, that is the fever, low grade fever, anorexia, weight loss, at times the fever with chills and rigors, এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে যখন পেশেন্ট প্রেজেন্ট করে তখন বুঝতে হবে যে there would be, and সবচেয়ে বড় কথা যে কোল্ড অ্যাবসেস গুলোতে না, বাট the inflammatory abscess এগুলোতে পেশেন্ট পেইন নিয়ে আসে। অনেক সময় কোল্ড অ্যাবসেস could be secondarily infected and gives rise to the pain. সাধারণত দেখা যায় যে retroperitoneal abscess যদি হয় এটা অনেক সময় appendicitis এর ফিচার্স নিয়ে আসে, but the differentiating point with the appendicitis is that এখানে কি হয় যে সোয়াস অ্যাবসেস যখন হয় তখন পেশেন্টের পাটা ফ্লেক্সড, হিপটা ফ্লেক্সড অবস্থায় থাকে, the patient cannot extend the hip joint,
একটা flexed hip পজিশনে পেইন ইন দা লোয়ার অ্যাবডোমেন আর রাইট ইলিয়াক ফোসা রিজিয়ন অথবা লেফট ইলিয়াক ফোসাতে পেশেন্ট সাধারণত রাইট ইলিয়াক ফোসাতেই বেশি পাওয়া যায় সোয়াস অ্যাবসেস গুলো। তাহলে এইভাবে পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করবে। Diagnosis with ultrasonography. At times, CT scan could be done to become more confirmed, and the other blood examinations, the routine blood tests for the assessment of the patient should be done, like complete blood count, serum creatinine, random blood sugar, এই জিনিসগুলো C-reactive protein, এই জিনিসগুলো তোমরা করতে পারো। And the treatment basically যে ট্র্যাডিশনালি আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে ল্যাপারোটমি করতাম and intraperitoneal drainage of the abscess, but the ideal treatment is the sono-guided or extraperitoneal drainage, abscess drainage. Sono-guided extraperitoneal abscess drainage, it is the ideal management of the retroperitoneal abscesses. Do you follow? তাহলে আমরা retroperitoneal fibrosis and retroperitoneal abscess নিয়ে কথা বললাম। retroperitoneal tumor, এটা স্পেসিফিক টিউমারে যখন পড়ানো হবে তখন retroperitoneal tumor আলাদা ভাবে বলা হবে, এটা দুই এক কথায় বলার কিছু নাই। বাট retroperitoneal abscess and retroperitoneal fibrosis সম্বন্ধে এগুলোই হচ্ছে একবারে মোদ্দা কথা, এই জিনিসগুলো মাথায় রাখো। এগুলো ভাইভাতে ধরা হতে পারে, এগুলো শর্ট নোট হিসেবে আসতে পারে। কথাবার্তা তেমন বিশেষ কিছুই নেই। retroperitoneal abscess কোথায় হয়, কেন হয়, আমরা বলেছি কজ যে retroperitoneal ইনফ্লামেশন আর ইনফেকশন প্রসেসে অনেক সময় পট স্পাইন টিউবারকুলোসিস থেকে retroperitoneal abscess could be occur, that is a psoas abscess যেটাকে আমরা বলছি, সেখান থেকে হতে পারে। So this is the cause, presentation. Patient may have fever in bacterial infection. The fever will be a high grade swinging rise of temperature, and cold abscess low grade fever or even rise of temperature হতে পারে। সেই সাথে তার loss of appetite, weight loss, anemia and weakness, এই জিনিসগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট তোমার কাছে। That is the constitutional symptoms of an chronic abscess, এগুলো নিয়ে তোমার কাছে আসতে পারে। তুমি ডায়াগনোসিস করবা কেমন করে? ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ক্লিনিক্যালি তুমি retroperitoneal রিজিয়নে অথবা ইলিয়াক ফোসা রিজিয়নে একটা ফুলনেস পেতে পারো, টেন্ডারনেস পেতে পারো, and the patient হিপটা ফ্লেক্সড পজিশনে থাকবে in case of psoas abscess। psoas রিজিয়নে যদি থাকে তাহলে ফ্লেক্সড হিপ নিয়ে আসবে, পেশেন্ট will be unable to extend his hip joint। এটা কনফার্ম হবে কেমন করে? তুমি জেনারেল অ্যাসেসমেন্টের জন্য যে ইনভেস্টিগেশন, ব্লাড এন্ড বায়োকেমিক্যাল এক্সামিনেশন যেগুলো আছে সেগুলো করবা, কমপ্লিট ব্লাড কাউন্ট, আরবিএস, সেরাম ক্রিয়েটিনিন, C-reactive proteins, এগুলো তুমি দেখে নিতে পারো। ইউরিন আরএমি দেখতে পারো, যেহেতু আমাদের পেছনের দিকে সমস্যা। আর যেটা সেটা হচ্ছে যে diagnosis, that is the imaging with the ultrasonography-তে তোমার বলবে যে একটা hypoechoic lesion in the retroperitoneum, এটা বলেই দেয় যে most commonly likely to be an abscess। সিটি স্ক্যানেও তোমার একইভাবে তোমার একটা হাইপোটেন্স এরিয়া দেখা যাবে। এটা আরেকটা যেটা সেটা হচ্ছে যে প্লেন এক্সট্রা অ্যাবডোমিনাল, প্লেন এক্সট্রা কিউবি রিজিয়ন অনেক সময় করা হয়, এখানে অবলিটারেশন অফ দি সোয়াস শ্যাডো পাওয়া যায়, ঠিক আছে, ইফ ইট ইজ এন সোয়াস অ্যাবসেস। সেখানে অবলিটারেশন অফ সোয়াস শ্যাডো উইল বি ফাউন্ড। ট্রিটমেন্ট কি? extraperitoneal drainage or sono-guided drainage of the retroperitoneal abscess। অনেক সময় we can go for the laparotomy, and the intraperitoneal drainage is also been done in our sector, ঠিক আছে। তো শেষ, retroperitoneal fibrosis and retroperitoneal abscess। Now the peritonitis. এতক্ষণ যেটা বললাম তোমরা সবাই এটা বুঝতে পেরেছো তো, তাই না? স্যার আমাদের একটু স্লাইড থাকলে স্যার সুবিধা হতো বুঝতে। স্লাইড প্রেজেন্টেশন? জি স্যার। স্লাইড প্রেজেন্টেশনে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমি আইটি সেকশনে একটু দুর্বল, বুঝতে পারছো? আমি লেকচার গুলো প্রিপেয়ার করতে পারি না। তো সোফার আই এম ট্রাইং যে ইয়েগুলো, লেকচার গুলো যাতে তোমাদের ইয়েতে নিতে পারি। হ্যাঁ আচ্ছা স্যার। স্যার টার্ম গুলো একটু নতুন তো, তাই স্যার একটু বুঝতে সমস্যা হয়। তো
তোমরা তোমরা কি ফলো করতে পারছো না, বুঝতে পারছো না? স্যার বুঝতে পারছি, কিছু কিছু ওয়ার্ড স্যার একটু বাদ পড়ে যাচ্ছে। যেমন যেমন স্যার এই যে স্যার রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেসের যে স্যার প্রেজেন্টেশনে স্যার কি কি কজ গুলা কি কি ছিল স্যার, ওগুলাতে স্যার সবগুলা লিখতে পারিনি। হ্যালো, স্যার রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেসের কজ গুলা সবগুলা লিখতে পারিনি। ও কজের মধ্যে রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেসের কজ, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেসের কজ হচ্ছে বেসিক্যালি অ্যাপেন্ডিসাইটিস আর বাস্ট অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? কথা বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে যে পেরিটোনাইটিস, রেট্রোপেরিটোনিয়াল হেমোরেজ আর হেমাটোমা, and Pott's disease, Pott's spine. এগুলাই মোটামুটি ভাবে তোমরা রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেসের কারণ হিসেবে ধরে রাখতে পারো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। Now the peritonitis. Peritonitis তাহলে তোমরা জানো যে peritonitis it is simply defined as an inflammation of the peritoneum and may be localized or generalized, ঠিক আছে? তাহলে peritonitis হচ্ছে simply it is an inflammation of the peritoneum, ঠিক আছে? and এটা localized peritonitis হতে পারে অথবা generalized peritonitis হতে পারে। এখন peritonitis এর causes of peritoneal inflammation, ব্যাকটেরিয়াল হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ড নন মানে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হতে পারে। এই ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অথবা নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হতে পারে। কেমিক্যাল হতে পারে, কেমিক্যালের মধ্যে হচ্ছে বাইল এন্ড বেরিয়াম সালফেট দিয়ে তোমার কেমিক্যাল পেরিটোনাইটিস হতে পারে। অ্যালার্জিক হতে পারে, যেমন যে স্টার্চ পেরিটোনাইটিস হতে পারে। ট্রমাটিক হতে পারে, অপারেটিভ হ্যান্ডলিং এর জন্য হতে পারে। ইসকিমিক হতে পারে and miscellaneous হতে পারে, যেমন familial Mediterranean fever। তাহলে এই these are the causes of peritoneal inflammation। এটা হতে পারে কি ব্যাকটেরিয়াল, কেমিক্যাল, অ্যালার্জিক, ট্রমাটিক, ইসকিমিক and miscellaneous। বুঝতে পেরেছো? আমাদের কাছে ব্যাকটেরিয়াল এন্ড কেমিক্যাল পেরিটোনাইটিসটাই মোস্ট কমন, কারণ ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হতে পারে, that is the bacteria source of bacteria could be gastrointestinal, that is the translocation of gut bacteria, এটা হতে পারে। অথবা নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, এটা not from the stomach origin, এটা বাইরে থেকে কোথাও, not from the gut origin, এটা বাইরে থেকে কোথাও এসেছে, এই পেরিটোনাইটিস হয়েছে, এটা হতে পারে। কেমিক্যাল যেটা হতে পারে বাইল পেরিটোনাইটিস, বাইল লিকেজ। হ্যাঁ, তোমার যদি বাইল কোনো কারণে লিক করে, বেসিক্যালি আফটার biliary সার্জারি, সাপোজ একটা কোলেসিস্টেক্টমি অপারেশন হয়েছে, সেখান থেকে বাইল লিক করেছে, দ্যাট bile leakage could be localized, gives rise to a localized peritonitis, or it could be generalized, giving rise to a generalized peritonitis, ঠিক আছে? This is the chemical। অ্যালার্জিক এর মধ্যে যেমন স্টার্চ পেরিটোনাইটিস, স্টার্চ দিয়ে অনেক সময় পেরিটোনাইটিস হয়, এগুলা আসলে আমাদের এখানে পাওয়া যায় না। ট্রমাটিক হতে পারে, ট্রমাটিক এর মধ্যে যেটা সেটা একটা ব্লাড অ্যাবডোমিনাল ট্রমা থেকে হতে পারে। পোস্ট অপারেটিভ হ্যান্ডলিং এর কারণে পোস্ট অপারেটিভ পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। ইসকিমিয়া হতে পারে, ইসকিমিয়া থেকে তোমার পেরিটোনাইটিস হতে পারে, যেমন স্ট্র্যাঙ্গুলেটেড বাউল, ঠিক আছে? এন্ড ভাস্কুলার অক্লুশন, একটা ভলভুলাস হয়েছে, হ্যাঁ, গাট টুইস্ট করেছে অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে, সেখান থেকে কিন্তু পেরিটোনাইটিস হতে পারে। গাট ইসকিমিয়া থেকে পেরিটোনাইটিস হতে পারে। এন্ড মিসলেনিয়াস এর মধ্যে ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার, এই সম্বন্ধে আমরা পরে আসবো। এখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে পারফোরেশন, পাথস অফ পেরিটোনিয়াল ইনফেকশন, সেটা হচ্ছে কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পারফোরেশন, একটা পারফোরেটেড পেপটিক আলসার, অ্যাপেন্ডিক্স এন্ড ডায়াবেটিকুলাম, সেখান থেকে আমাদের পেরিটোনাইটিস কুড ডেভেলপ। এন্ড ট্রান্সমোরাল ট্রান্সলোকেশন, যেটা বলেছিলাম যে গাট অরিজিন, সেটা নন পারফোরেটেড গাট থেকে হতে পারে। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পারফোরেশন যেটা বলেছিলাম, ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন যেটা,
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ড নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, যেটা বলেছিলাম যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পারফোরেশন থেকে পারফোরেটেড পেপটিক আলসার, পারফোরেটেড অ্যাপেন্ডিক্স এন্ড ডাইভার্টিকুলাম, সেখান থেকে আমাদের গাট ব্যাকটেরিয়া আসতে পারে, অথবা ট্রান্সমিউরাল ট্রান্সলোকেশন, যে নন পারফোরেটেড, যেমন পেরিটোনাইটিস হয়, ইসকেমিক বাউল ডিজিজ হয়, এন্ড প্রাইমারি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, সেইখান থেকে আমাদের মানে ব্যাকটেরিয়া আসতে পারে। And exogenous contamination like drains, open surgery, trauma, and peritoneal dialysis, সেখান থেকে, that is a non-gastrointestinal source of um, peritonitis, সেখান থেকে হতে পারে। And the female genital tract infection, pelvic inflammatory disease, সেখান থেকে হতে পারে। And heterogeneous spread, it is rare, that is septicemia থেকে peritoneal হতে পারে। So this is the paths of peritoneal infection. আমরা একটা বলেছিলাম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ড নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া, হ্যাঁ, মানে there is bacterial infection যেটা হয়। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আমরা জানি যে ট্রান্সলোকেশন অফ গাট ব্যাকটেরিয়া থেকে আসতে পারে বিভিন্ন ধরনের অসুখের মধ্যে থেকে, যেমন যদি তোমার প্যানক্রিয়াটাইটিস হয়, বাউল অবস্ট্রাকশন হয়, সেখান থেকে ট্রান্সলোকেশন হতে পারে, অথবা পারফোরেটেড পেপটিক আলসার সরাসরি আসে, অথবা কোনো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি করেছো, অ্যাপেন্ডিক্সেক্টমি করেছো, সেখান থেকে আসতে পারে। এক্সোজেনাস কন্টামিনেশন বললাম যে ওপেন সার্জারি, একটা ওপেন ড্রেন থাকবে, অথবা পেরিটোনাল ডায়ালাইসিস থাকবে, ডায়ালাইসিস দেখা হয়, সেখান থেকে আসতে পারে। এন্ড ফিমেল জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, সেখান থেকেও তোমার পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকে তোমার পেরিটোনাইটিস হতে পারে। এন্ড হেটেরোজেনাস স্প্রেড, যেটা বললাম সেটা সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়া থেকে একটা জেনারেলাইজড পেরিটোনাইটিস ডেভেলপ হতে পারে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমরা পরের দিন একটু নিয়ে বাদ বাকি কথাবার্তাগুলো বলবো। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এই পেরিটোনিয়াম চ্যাপ্টারটা অলমোস্ট শেষ করে দেবো। ঠিক আছে, আমাদের লেকচার এরপরে তাহলে আর তো খুব বেশি বাকি নেই। পেরিটোনিয়াম শেষ হয়ে গেলে আমাদের থাকবে শুধু অ্যান্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল এন্ড হার্নিয়া এন্ড হাইড্রোসেল। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আজকে আমাদের থ্যাংক ইউ স্যার, হ্যাঁ নমস্কার স্যার। একটু ঝামেলা আছে, সেজন্য আমি আজকে একটু বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে। ওকে।